কোডক্রাফট উইথ রাতুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো পাইথন বাংলা 101 লেকচারের 101 কোর্সের সেকেন্ড লেকচার নিয়ে। আমাদের এই সেকেন্ড লেকচার মূলত সাজানো হয়েছে সিনট্যাক্স, পাইথনের সিনট্যাক্স অ্যান্ড ভেরিয়েবল নিয়ে। তো আমরা দেখে নিই সিনট্যাক্সটা কি। তো তার আগে আমরা বলে নিব যে লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম সি ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের ক্ষেত্রে হেডার ফাইল লিখতে হয়, রিটার্ন করতে হয়, তারপরে প্রিন্ট করলে ওইটা প্রিন্ট হয়। কিন্তু পাইথনের ক্ষেত্রে তোমরা পাইথনের ক্ষেত্রে দেখতে পাবা যে এখানে জাস্ট প্রিন্ট লিখবা, সি এর ক্ষেত্রে প্রিন্ট এফ লিখি আমরা, বাট পাইথনের ক্ষেত্রে শুধু প্রিন্ট লিখবা, এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যা প্রিন্ট করে দিবা ওইটাই প্রিন্ট হবে। এই যে দেখো, হ্যালো। তুমি যদি সিঙ্গেল কোটেশন দাও তাহলে কি হবে? যদি কোনো কোটেশন না দাও, কোনো কোটেশন না দিলে কিছু প্রিন্ট হবে না, কারণ তোমাকে মূলত ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন না দিলে কিছুই প্রিন্ট হবে না। ডাবল কোটেশন বা বলো সিঙ্গেল কোটেশন, তোমার এই যে দেখো এখানে ইন্টেজার কিন্তু সিঙ্গেল কোনো কোটেশন ছাড়াই প্রিন্ট হয়েছে। কিন্তু তোমার অ্যালফাবেট বা স্ট্রিং টাইপ কিছু দিলে, স্ট্রিং টাইপ কি আগে তোমাকে বোঝাতে হবে, তারপর হচ্ছে তুমি স্ট্রিং টাইপ নিয়ে কথা বলবো। দেখো, ভেরিয়েবলের ক্ষেত্রে পাইথনে আমাদের 4 রকমের ভেরিয়েবল আছে। ভেরিয়েবলগুলো হচ্ছে গিয়ে তোমার স্ট্রিং, তারপরে হচ্ছে গিয়ে ইন্টেজার 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 তারপর হচ্ছে গিয়ে ফ্লট, তারপর হচ্ছে গিয়ে বুলিয়ান। 4টা ভেরিয়েবল আছে। 4 ভেরিয়েবল। সবার প্রথমে আমরা স্ট্রিং নিয়ে কথা বলি। স্ট্রিং কি? স্ট্রিং কি জানার আগে আমরা জেনে নিই ভেরিয়েবলটা মূলত কি। ভেরিয়েবল হচ্ছে ডেটা সংরক্ষণ করার একটা কন্টেইনার। আমরা ভেরিয়েবলের ভিতরে তথ্য রেখে পরে ওগুলো ব্যবহার করতে পারি, মানে এটা কন্টেইনার টাইপ। এটার ভিতরে তুমি তথ্য রাখবা এবং এগুলো তুমি পরে ইউজ করবা, পরে ব্যবহার করবা, এবং এগুলো ভেরিয়েবলের মান তুমি চাইলে পরবর্তীতে পরিবর্তন করতে পারবা। তো এইটাই হচ্ছে ভেরিয়েবল, একটা কন্টেইনার টাইপ। এখানে তুমি ডেটা রেখে পরবর্তীতে ব্যবহার করতে পারবা, পরিবর্তন করতে পারবা। এখন যদি আমরা স্ট্রিং নিয়ে কথা বলি, এখানে স্ট্রিং এর মূলত কাজ কি? স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে টেক্সট বা অক্ষর সংরক্ষণ করার ডেটা টাইপ। মানে স্ট্রিং একটা ডেটা টাইপ, এটা মূলত সংরক্ষণ করে, এই যে ডেটা টাইপ যে ভেরিয়েবলটা, এটা মূলত সংরক্ষণ করে টেক্সট বা অ্যালফাবেট বা অক্ষর এগুলো। এখন যদি আমরা নেম নামের একটা ভেরিয়েবল নেই, নেম নামের একটা ভেরিয়েবলের ভিতরে স্ট্রিং সংরক্ষণ করতে চাই, টেক্সট বা অ্যালফাবেট, তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে? ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাই দাও, ডাবল কোটেশনই প্রেফার করব। ডাবল কোটেশন দিতে হবে। এর ভিতরে আমি লিখে দিলাম কি, নেম হচ্ছে গিয়ে আহমেদ রাতুল, একটা স্পেস দিলাম, রাতুল লিখে দিলাম। দেখো আমি নেইমের ভিতরে আহমেদ রাতুল স্টোর করছি। এখন আমি যদি প্রিন্ট করতে চাই, আমি প্রিন্ট করতে চাইলে এখানে আমার কষ্ট করে এই যে আহমেদ রাতুল এটাকে সম্পূর্ণটাকে লিখতে হবে না, বা কোনো ডাবল কোটেশন দিতে হবে না। আমি জাস্ট নেমটা, এই যে ভেরিয়েবলটা, আমার নেম নামের ভেরিয়েবলটা, এটাকে আমি প্রিন্ট করে দেব। সেক্ষেত্রে আমার কি হবে? দেখো এটাকে আমি রেখে দিলে এই যে আহমেদ রাতুল চলে আসছে। এবার যদি আমি সিঙ্গেল কোটেশন দিয়ে করি, সেম। দেখো সিঙ্গেল কোটেশন দিয়েও যদি করি, সেক্ষেত্রে এই যে আহমেদ রাতুলই আসবে। এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপ। স্ট্রিং এর ভিতরে তুমি যে শুধু অ্যালফাবেট রাখবা তা না, তুমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যা কিছু রাখতে পারো। এখানে তুমি এই যে ইন্টিজারও রাখতে পারবা, তোমার সংখ্যাও রাখতে পারবা, ওইটাই প্রিন্ট হবে। এটা হচ্ছে আমাদের স্ট্রিং স্ট্রিং ডেটা টাইপ। স্ট্রিং মূলত কি করে? কোনো টেক্সট বা অ্যালফাবেট জাতীয় কিছু সংরক্ষণ করে। স্ট্রিং এর পর আমি যদি আসি, এবার যদি আসি তোমার ইন্টেজার নিয়ে কথা বলতে। ইন্টেজার মূলত কি করে? ইন্টেজার মূলত কি আগে জেনে নিই। ইন্টেজার কি? ইন্টেজার হলো একটা পূর্ণ সংখ্যা। এখানে দশমিক সংখ্যা থাকে না, পজিটিভ নেগেটিভ দুই ধরনের সংখ্যাই থাকতে পারে। এটা হচ্ছে ইন্টেজার। যেমন এইজ, আমাদের বয়স হচ্ছে 23। এখন আমি যদি প্রিন্ট করি এইজ, তাহলে দেখো কি প্রিন্ট হবে এখানে, এই যে এজ ইকুয়াল 23। এটা হচ্ছে ইন্টেজার, এটা পূর্ণ সংখ্যা। বা -23 দিতে পারি, এজ তো কখনো মাইনাস হয় না, তাও আমি মাইনাস তোমাদেরকে দিয়ে করলাম, প্রিন্ট করলাম যে -23। এটা হচ্ছে ইন্টেজার। এখানে তুমি এজ দিতে পারো, মার্কস দিতে পারো, সব কিছু দিতে পারো। মানে তোমার পূর্ণ সংখ্যার যা কিছু প্রিন্ট করতে হবে তুমি ওইটা হচ্ছে আমাদের ইন্টেজার ডাটা টাইপ। এবার যদি আমরা ফ্লোট নিয়ে কথা বলি, ফ্লোট ফ্লোট মানে হচ্ছে গিয়ে তোমার দশমিক সংখ্যা, ডেসিমাল সংখ্যা। তোমার ইন্টেজারের যে ডেসিমাল রূপটা আছে ওইটাকে আমরা ফ্লোট বলি। ধরো ফ্লোট, ধরো আমি এখানে সিজিপিএ নামের একটা ভেরিয়েবল লিখলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমি স্টোর করলাম 3.65 বা 68। আর আমি যদি প্রিন্ট করি সিজিপিএ, আমার কত প্রিন্ট হবে দেখো,
এখানে আমার প্রিন্ট হবে 3.68। এটা হচ্ছে আমাদের ফ্লোট, এটা হচ্ছে আমাদের ফ্লোট ভেরিয়েবল। সেম একই ক্ষেত্রে যদি আমরা বুলিয়ান নিয়ে কথা বলি, বুলিয়ানের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা দুইটা ভ্যালু দেয়, ইয়েস অর নো, ইয়েস অর নো। যদি সত্যি হয় তাহলে ইয়েস, যদি মিথ্যা হয় তাহলে নো। ধরো তুমি স্টুডেন্ট, ইজ স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নিলা, লিখে দিলা ট্রু। এখন তুমি যদি প্রিন্ট করো ইজ স্টুডেন্টটাকে, তাহলে কি আসবে? ইজ স্টুডেন্ট কি আসবে দেখো, এক্ষেত্রে আসবে কি তোমার ইজ স্টুডেন্ট প্রিন্ট করলে আসবে ট্রু। তুমি যদি এখানে ফলস লিখে দাও, বুলিয়ানের মতো দুইটাই ভ্যালু ট্রু অ্যান্ড ফলস, এখানে যদি তুমি ফলস লিখে দাও ইজ স্টুডেন্ট ফলস চলে আসে। এখন তুমি এটাকে ঠিকভাবে করার জন্য দেখো, ইজ স্টুডেন্ট আমি ফলস দিছি মানে আমি কোনো ছাত্র নেই। আর আমি যদি একটা কন্ডিশন চালাই, ইফ ইজ স্টুডেন্ট, স্টুডেন্ট প্রিন্ট আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। যদি সত্যিকারের স্টুডেন্ট হয় মানে স্টুডেন্টের ভ্যালু যদি ট্রু হইতো তাহলে এখানে প্রিন্ট হতো আই অ্যাম স্টুডেন্ট। যেহেতু সত্য না তাহলে এখানে কিছুই প্রিন্ট হবে না। দেখো কিছুই প্রিন্ট হয় না। যখন আমি এটাকে ট্রু লিখে দিব তখন এটা দেখো প্রিন্ট হবে আই অ্যাম এ স্টুডেন্ট। এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, এটা সত্য বা মিথ্যা ভ্যালু কি করে রিটার্ন করে, এটা কি বলে বুলিয়ান ভ্যালু। এখন আমরা দেখো আমরা চারটা ডেটা টাইপ মূলত দেখে নিলাম, যেগুলো হচ্ছে তোমার ইন্টেজার, স্ট্রিং, তারপরে বুলিয়ান, তারপরে ফ্লোট। এই চারটা আমরা দেখে নিছি, কিন্তু এখানে আমাদের সাইনট্যাক্স, এখানে আমাদের এই চারটা ভেরিয়েবলের সাথে সাইনট্যাক্সটা আমরা এখন সম্পূর্ণভাবে দেখে নিব। দেখো আমি যখন নেম প্রিন্ট করলাম, নেম স্টোর করলাম আহমেদ রাতুল, রাতুল। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, এখন আমি শুধু নেম প্রিন্ট করলে আসবে কি, এখানে আমি যদি শুধু নেম ভেরিয়েবলটা প্রিন্ট করে দিই আসবে কি আহমেদ রাতুল। এখন আমাকে যদি কেউ বলে যে তোমার নাম কি, আমি কি বলবো? আই এম রাতুল। ঠিক আছে, আমি তো শুধু বলবো না আহমেদ রাতুল বা কিছু, বা কারো কারো কারোর সাথে যদি আমার পরিচয় দিতে হয় আমি বলবো আমার নাম রাতুল। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এক্ষেত্রে আমাদের তুমি জাস্ট কি করবে, ডাবল কোটেশনের ভিতরে রেখে দেবা আই এম, এবং এখান থেকে বের হয়ে যদি নেম ভেরিয়েবলটা দিয়ে দাও তাহলে কি আসবে, আই এম আহমেদ রাতুল। দেখো এতগুলো হয়তো দেখতে পাচ্ছ না, আমি নতুন করে দিই। দেখো আই এম আহমেদ রাতুল, এখানে তুমি আই এমটা আলাদাভাবে প্রিন্ট করছো এবং এটার সাথে যে নেম ভেরিয়েবলটা আছে এটাকে প্রিন্ট করে এটাকে এনে দিছো আই এম আহমেদ রাতুল। এখন এখানে প্রিন্ট করার ক্ষেত্রে এফ স্ট্রিং নামের একটা প্রিন্ট পদ্ধতি আছে, আমি তোমাদেরকে দেখাই এফ স্ট্রিংটা কি। তুমি জাস্ট এখানে কি করবা, প্রিন্ট লিখবা, লেখার পর এফ দিবা, ছোট এফ, এফ দেওয়ার পর ওটাকে ডাবল ব্র্যাকেটের ভিতর আটকাই দিবা। এখন এটার ভিতরে তুমি যাই সিলেক্ট করতে পারো, আই এম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট তোমার ভেরিয়েবলটা বসাই দেবো। দেখো আই এম, এখানে কি আসবে, আই এম আহমেদ রাতুল। ঠিক আছে, আমি শুধু রাতুল লিখে দিই। এরপর আমি যদি একটা প্রিন্ট করি, একটা ইন্টিজার ভ্যালু নেই যে এইচ, আই এম রাতুল অ্যান্ড আই এম, এখানে এইচ দিয়ে দেই, এইচ এত, দেখো ভেরিয়েবলটা দিয়ে দিছি, এই যে আমি এখানে ডিক্লেয়ার করে দিছি এত। এখন জাস্ট আমি লিখে দেবো এত ইয়ার্স ওল্ড, আমার বয়স এত বছর। দেখো এখানে কি প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে আই এম রাতুল অ্যান্ড আই এম 23 ইয়ার্স ওল্ড। এখন আমি যদি এখানে সিজিপিএটা অ্যাড করে দিই, আমার সিজিপিএ ইকুয়াল 2.25 2.25, ঠিক আছে। অ্যান্ড আমি এখানে লিখে দেবো মাই সিজিপিএ ইজ, জাস্ট কার্লি ব্র্যাকেট দিয়ে সিজিপিএটা লিখে দিব। সিজিপিএটা হচ্ছে এফ স্ট্রিং এর ক্ষেত্রে, এফ স্ট্রিং এর ক্ষেত্রে তুমি জাস্ট ডাবল কোটেশন এফ দিয়ে ডাবল কোটেশনের ভিতরে কার্লি ব্র্যাকেট দিয়ে তোমার ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করবা, তার সামনে পিছু যা লেখো ওটা কখনো দেখবে না, ও জাস্ট ওটাকে ওভাবেই প্রিন্ট করে দেখো। দেখো মাই সিজিপিএ ইজ এত, দেখো এখন কি প্রিন্ট হবে এক্ষেত্রে, আই এম রাতুল, আই এম 23 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাই সিজিপিএ ইজ 2.25। এক্ষেত্রে আমি যদি বলে দিই, এক্ষেত্রে ইজ ইজ স্টুডেন্ট, অবশ্যই আমি স্টুডেন্ট, কারণ আমি সিজিপিএ মেনশন করছি, তারপর আমি লিখে দিই ট্রু। ঠিক আছে, এখানে যদি লিখে দিই দেখো
ইয়া, আমি জাস্ট লিখবো ইয়া, ইটস, ইটস, এখানে কি লিখে দেবো, এখানে লিখে দেবো স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। এখন এখানে কি প্রিন্ট হবে দেখো, এখানে প্রিন্ট হবে যে এই যেখানে আই অ্যাম, নেম কি, নেমের ভিতরে আছে রাতুল, রাতুল অ্যান্ড আই অ্যাম 23 ইয়ার্স ওল্ড, মাই সিজিপিএ ইজ, এখানে সিজিপিএ কে কল করবে, ভেরিয়েবলটা আসবে কি 2.25 অ্যান্ড এখানে প্রিন্ট হবে ইয়া, ইটস ট্রু, ইটস ট্রু যে আই এম এ স্টুডেন্ট, আমি যে একজন ছাত্র এটা সত্য। আমি যদি এটাকে এখন প্রিন্ট করে দিই সম্পূর্ণ কি আসবে, এই যে আসছে আই এম রাতুল অ্যান্ড আই এম 23 ইয়ার্স ওল্ড, মাই সিজিপিএ ইজ 2.25, ইয়া ইটস ট্রু আই এম এ স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের এই যে সিনট্যাক্সটা, এটা হচ্ছে আমাদের এফ স্ট্রিং এর, এফ স্ট্রিং এর ক্ষেত্রে তুমি এফ দিয়ে ডাবল কোটেশনের ভিতরে যা দিবা, জাস্ট তুমি ভেরিয়েবলগুলোকে তুমি কি করবা, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টোর করে দিবা, এর সামনে পিছে যা লিখবা ওটা দেখবে না, ও জাস্ট তোমার সামনে পিছেগুলো ঠিকভাবেই প্রিন্ট করবে, যা লিখবে ওভাবেই প্রিন্ট করবে, এবং ভেরিয়েবলগুলোকে কল করার পর ও মূলত ভেরিয়েবলের ভিতরে যা যা স্টোর করা আছে, যা যা ভ্যালু স্টোর করা আছে ওগুলো প্রিন্ট করে দিবে। এটাই হচ্ছে মূলত আমাদের সিনট্যাক্স এন্ড ভেরিয়েবল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।